আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2025 শিক্ষার্থীরা, তোমাদের ট্যাগ কোশ্চিনে 4 মার্ক রয়েছে। তাই তোমাদের ট্যাগ কোশ্চিনটা একটু ভালোভাবে শিখতে হবে। আর যদি তোমরা ট্যাগ কোশ্চিন ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা ট্যাগ কোশ্চিনে 4-এ 4 পাবে। তো ট্যাগ কোশ্চিন করার জন্য তোমাদের প্রথমেই জানতে হবে ট্যাগ মানে কি। এটা জানতে হবে। ট্যাগ মানে জুড়ে দেওয়া। ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। আর কোশ্চিন মানে কি? তাহলে কোশ্চিন মানে হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে তোমরা এখন জানতে পারতেছো ট্যাগ কোশ্চিন মানে কি। তাহলে ট্যাগ কোশ্চিন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। ট্যাগ কোশ্চিনের কয়েকটা রুলস আছে, তোমাদের পড়তে হবে। ফার্স্ট রুলস হচ্ছে অক্সিলারি ভার্ব। বাক্যে হচ্ছে অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি দেওয়া থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে আনতে হবে, তারপরে যুক্ত করতে হবে নটের শর্ট ফর্ম। আমরা জানি নট, এনওটি, নট, এটা জানি আমরা, কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এখানে এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ কি নটের এখানে শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে আমাদের। তাহলে তারপর আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্টের প্রোনাউনটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমি লিখলাম, এখন কি লিখলাম আমি? দ্য ওয়েদার ইজ চার্মিং, আমি লিখলাম এটা। এখন পরীক্ষা তোমাদের এভাবে আসবে, দ্য ওয়েদার ইজ চার্মিং। এখন এখানে দেওয়া থাকবে ড্যাশ, তারপরে দেওয়া থাকবে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমাদের এখানে কি করতে হবে? আগে অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে নট আনতে হবে, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি, তারপরে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন আনতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে আমরা জানি। অক্সিলারি ভার্ব হচ্ছে কি? অক্সিলারি ভার্ব দেখো, এখন অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। এগুলো হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তাহলে এখানে আছে ইজ, তাহলে এখানে দ্য ওয়েদার ইজ চার্মিং। তাহলে এখানে প্রথমে তোমাদের আনতে হবে সাহায্যকারী ভার্ব। তাহলে এখানে ইজ আছে, তাহলে ইজটা আগে আনলা, তারপরে আনতে হবে নট, এন অ্যাপোস্ট্রফি টি, নট আনলা। তারপরে এখন কি আনতে হবে? সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? দ্য ওয়েদার। এখানে বলা হচ্ছে কি? আবহাওয়াটা মুগ্ধকর। তাহলে এখানে দ্য ওয়েদারটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। দ্য ওয়েদারটা সাবজেক্ট, আবহাওয়া। তাহলে এটার প্রোনাউন কি হবে? প্রোনাউন হবে ইট। তাহলে দ্য ওয়েদার ইজ চার্মিং, এটার হচ্ছে ট্যাগ কোশ্চিন হবে। প্রথমে আনতে হবে আমাদের সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে এন অ্যাপোস্ট্রফি টি, নট আনতে হবে, তারপরে এখানে সাবজেক্টের প্রোনাউন ইট আনলাম। ট্যাগ কোশ্চিন হয়ে গেল, ইজন্ট ইট। তারপরে এটা কি দিতে হবে? প্রশ্নবোধক তোমাদের চিহ্ন দিতে হবে। এখন তুমি বলবা পরীক্ষায় কি সম্পূর্ণটা তুলে লিখবো? হ্যাঁ, তুমি লিখতে পারো। যদি তোমার সময় থাকে তাহলে তুমি সম্পূর্ণটা তুলে লিখবা, আর যদি না সময় থাকে তাহলে তুমি লিখবা এ নাম্বার দিয়ে, তারপরে দিবা ড্যাশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটা লিখবা ইজন্ট ইট, এভাবে লিখবা। ঠিক আছে? এখন আছে কি? তারপর 2 নম্বর রুল, এটা হচ্ছে কি? লেটস বা কি লেট আস যদি থাকে, লেট বা লেট আস যদি থাকে, তাহলে কি হবে? তাহলে আসবে শেল উই। লেট বা লেট আস থাকলে ট্যাগ কোশ্চিন করার সময় আসবে শেল উই। তাহলে আমরা এখন লিখলাম কি? লেটস প্লে ক্রিকেট। এখানে আমরা লিখলাম এটা। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে তোমাদের ড্যাশ,
ড্যাশ দিয়ে আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কি হবে তোমাদের লেটস থাকলেই তোমরা মনে রাখবা ট্যাগ কোশ্চেন করার সময় যত লেটস থাকবে, যত সেন্টেন্স হবে, লেটস বা লেটাস থাকলে এখানে হবে শেল উই। ঠিক আছে, লেটাস কোনো এটা নিয়ম পড়বে না, ডাইরেক্ট শেল উই দিয়ে দিবা। লেট বা লেটাস থাকলে ডাইরেক্ট শেল উই। তারপরে আরেকটা নিয়ম আছে তোমাদের, আদেশ বোঝালে উইল ইউ হয়। আদেশ বোঝালে উইল ইউ হয়। এখন বললো কি স্টপ দ্য ওয়ার্ক, কাজটি বন্ধ করো। এখানে আদেশ বোঝাচ্ছে না, কাজটি বন্ধ করো। তারপর এখানে আছে তোমার হচ্ছে ড্যাশ, তাহলে এখানে কি হবে স্টপ দ্য ওয়ার্ক, কাজটি বন্ধ করো। তাহলে এখানে কি হবে আদেশ বোঝাচ্ছে, আদেশ বোঝালেই উইল ইউ। ঠিক আছে, তাহলে এখানে শর্টকাটে এখন আমরা পড়বো তিনটা রুলসেই। প্রথম রুলসটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে প্রথমে অক্সিলারি ভার্বটা আনতে হবে, তারপরে নট আনতে হবে, এন অপোস্ট্রফি টি, তারপরে সাবজেক্টের প্রোনাউনটা আনতে হবে। ঠিক আছে, চলে গেল প্রথম রুলস। দ্বিতীয় রুলসটা হচ্ছে লেটস বা লেটাস থাকলে কি হবে শেল উই চলে আসবে। তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবা লেটস বা লেটাস থাকলে শূন্য স্থানে কি আসবে শেল উই। তারপরে যদি আদেশ বোঝায় তাহলে কি হবে উইলিও হবে, যদি আদেশ বোঝায় তাহলে উইলিও হবে। ক্লিয়ার? আরো দু একটা রুলস আছে, ওগুলো আমি পরবর্তী ক্লাসে দেব। তোমরা এগুলো কি ভালোভাবে মাথায় নিবে, বুঝছো? এগুলো তোমরা ভালোভাবে তোমাদের মাথায় সেট করে নিবে, দরকার হলে ক্লাসটা বারবার দেখবে, কারণ আমি পরবর্তী ক্লাসে আরো দু একটা রুলস আছে এগুলো দিব, প্লাস তোমাদের কি এগুলো প্র্যাকটিস করাবো। যেগুলো করাইলাম এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্র্যাকটিস করাবো।